वन्दे गुरु परम्परां वन्दे गुरु परम्परां ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। प्रथमे আমরা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ষষ্ঠ অধ্যায় 31 থেকে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। षष्ठोऽध्यायः ध्यानयोगः। कत नम्बर থেকে হবে? श्री भगवानुवाच सर्वभूतास्थितां यो मां सर्वभूतास्थितां यो मां भजत्येकात्ममास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। अर्जुन उवाच योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वा स्थितिं स्थिराम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करः। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चला अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः। दुष्प्राप्य ना दुष्प्राप, ठीक है? এটা অনেকে ভুল করে। হ্যাঁ, असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः। दुष्प्राप्य নয়, दुष्प्राप बोलो। हाँ, वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री कृष्णार्पणमस्तु।
भगवत भक्तजन अष्टम अध्याय अक्षर ब्रह्म योग ওগুলি বলতে হবে না, আমি বলছি। এই বিষয়ে আলোচনা চলছে। অষ্টম অধ্যায় 16 নম্বর শ্লোক আমি আগে বলাচ্ছি, তারপর তোমরা বলবে। আব্রাহম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যেখানে আমরা যাই না কেন, যে লোকেই সেখান থেকে আবার ফিরে আসতে হয় এই মর্তলোকে। আর আমাকে যিনি লাভ করবেন তার আর পুনর্জন্ম হবে না, মানে মুক্ত হয়ে যাবে। আমাকে মানে সচ্চিদানন্দ স্বরূপ আত্মাকে, তাই তো? ওটাই ভগবানের পারমার্থিক স্বরূপ। কিভাবে তাকে লাভ করা যাবে? বেদান্তে বলা হচ্ছে আত্মা বা পরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আত্মদর্শন করতে হবে, মানে আত্মার উপলব্ধি করতে হবে, কিন্তু তার উপায় কি? শ্রবণ, মনন আর নিধিধ্যাসন। শ্রবণের কথা কয়েকদিন যাবৎ আপনারা শুনেছেন। শ্রবণং নাম ষড়বিধলিঙ্গৈ অশেষ বেদান্তানাম অদ্বিতীয় বস্তুনি তাৎপর্য অবধারণম। কয়েকদিন যাবৎ হয়েছে শ্রবণের কথা। আজকে তোমাদের কাছে মননের কথা বলবো, ঠিক আছে? কি বলবো? মনন। মনন কাকে বলে? বলবে, আমার বলার পরে তোমরা মননং তু বলো। শ্রুতস্য অদ্বিতীয় বস্তুনঃ বেদান্তা নুগুণ যুক্তিভিঃ অনবরতম অনুচিন্তন। মনন কাকে বলে? এটা সংজ্ঞা, ডেফিনেশন আছে না ইংরেজি বইয়ে। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্ট কাকে বলে, সব ডেফিনেশন মুখস্থ করতে হতো না। আবার অন্যান্য বিষয়েও ডেফিনেশন আমাদের কণ্ঠস্থ করতে হতো। আর অঙ্ক করতে গেলে ফর্মুলা মুখস্থ করতে হতো। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইসব ফর্মুলা মুখস্থ করতে হয় বা ডেফিনেশন মুখস্থ করতে হয়। তো মননটা কাকে বলে সেটা আগে জানা দরকার, কেন মনন তো আমাকে করতে হবে। এখানে বললেন মননং তু শ্রুতস্য অদ্বিতীয় বস্তুনঃ বেদান্তানুগুণ যুক্তিভিঃ অনবরতম অনুচিন্তনম। গুরুর উপদেশ থেকে, গুরুমুখ থেকে আমি শ্রবণ করেছি, আগেই শ্রবণ পেয়েছি, গুরু আমাকে শোনাচ্ছেন, তাহলে আমার শ্রুত হয়েছে। গুরুদেবের মুখ থেকে যেটা শুনলাম আমি, এটা শ্রবণ করেছি আমি গুরুমুখ থেকে, তাহলে গুরুমুখ থেকে যেটা শ্রুত হয়েছে মানে শোনা হয়েছে। হ্যাঁ, শ্রুত হয়েছে মানে শোনা হয়েছে। সেই যে শ্রুত কি শুনেছি? অদ্বিতীয় বস্তু না, অদ্বিতীয় বস্তুর কথা শুনেছি। অদ্বিতীয় যে ব্রহ্ম বস্তু, যিনি একমেব অদ্বিতীয়, এবং যিনি এই সমস্ত জগৎ সেই আত্মাস্বরূপ, এটাও জেনেছি। তাহলে অদ্বিতীয় যে ব্রহ্ম বস্তু সেটার কথা শুনেছি আমি। কার মুখ থেকে? গুরুমুখ থেকে শুনেছি, উপনিষদের মধ্যে দেখেছি। সেটা সেই যে বস্তু মানে অদ্বিতীয় ব্রহ্ম বস্তু, সেই বস্তুর বেদান্ত অনুগুণ যুক্তিভি, যুক্তির দ্বারা এখন বিচার করতে হবে। হ্যাঁ, বেদান্ত অনুগুণ যুক্তিভি মানে যুক্তি চাই। যেটা গুরুমুখ থেকে শুনলাম, অদ্বিতীয় ব্রহ্মের কথা শুনেছি তো, সেটা
বেদান্ত অনুগুণ যুক্তিভি, মানে বেদান্তের প্রতিপাদ্য যে অর্থ মানে বিষয় কি অদ্বিতীয় ব্রহ্মবস্তু, তার অনুকূল যুক্তির দ্বারা, মানে বিরোধী যুক্তিও থাকতে পারে, বিরোধী যুক্তি চলবে না। মানে বেদান্তে বাক্যে যে কথাটা বলা হয়েছে, যে অদ্বিতীয় ব্রহ্মবস্তুর কথা বলা হয়েছে, আমরা তো বেদকে প্রমাণ মানি, হ্যাঁ, কিন্তু যুক্তি চাই তো। কীরকম যুক্তি চাই? বেদান্তের অনুকূল যুক্তি, প্রতিকূল যুক্তি নয়। হ্যাঁ, অনেকে একটা কথা আপনার প্রতিবাদ করার জন্য নানা রকম যুক্তি দেখায়। সে জানে ওর কথাটা ঠিক, আপনি যেটা বলেছেন সেই কথাটা ঠিক, কিন্তু আপনার বিরোধিতা করতে হবে। আর বিরোধিতা করতে গেলে অন্য আপনার বিরোধী নানা রকম যুক্তি আমি দেখাচ্ছি। যুক্তির তো শেষ নাই, অনেক যুক্তি পাওয়া যাবে আপনার প্রতিবাদ করার জন্য, নানা রকম যুক্তি। ওই রাজনৈতিক নেতা একটা কথা বললো, তার বিরুদ্ধে যার সম্পর্ক হলো সে তার কেউ আরো বেশি বলে দিল, বুদ্ধি আছে বলে দিল। কার কথাটা ঠিক সেটা কি করে জানি? কিন্তু শ্রুতিতে যেটা বলা হয়েছে, গুরু যেটা বলেছে সেটা তো সত্য, সেটা ঠিক কথাই বলেছে, ওটা উপনিষদে রয়েছে। কিন্তু আমার যুক্তি চাই, তো যুক্তিটা কীরকম হবে? বেদান্তের অনুকূল যুক্তি, অর্থাৎ যে কথাটা বলা হয়েছে, যে প্রতিপাদ্য যে বস্তু অদ্বিতীয় ব্রহ্ম বস্তু, তৎ অনুকূল যুক্তি সমূহের দ্বারা অনবরতম অনুচিন্তন, অনবরতম সর্বদা অনুচিন্তন, এটাকে বলা হচ্ছে মনন। চিন্তন আর অনুচিন্তনের মধ্যে পার্থক্য আছে। চিন্তন নিজের ইচ্ছা মতো আমি চিন্তা করে গেলাম, তাতে চলবে না। গুরুদেব যেটা বলেছেন, উপনিষদে যেটা বলা হয়েছে, তৎ অনুসারে করতে হবে। গুরুমুখ থেকে উপদেশ শ্রবণ করার মানে পশ্চাৎ আমি চিন্তন করছি। তো চিন্তন করার একটা পদ্ধতি আছে। নিজের ইচ্ছা মতো যদি আমি চিন্তন করি তো ভুল হয়ে যাবে। এই যে গুরুদেব যে কথাটা বা উপনিষদ যে কথাটা আমাকে শোনালেন, তার আমি চিন্তন করব, কিন্তু ওটা গুরুদেবের উপদেশ শ্রবণ করার পর চিন্তন করছি, অনুমানে পশ্চাৎ, এই জন্য অনুচিন্তন। কেবল চিন্তন করলে অনেক ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। নিজের বুদ্ধি অনুসারে আমি চিন্তন করছি, তাতে কাজ হবে? আপনি সংসারের কাজ যদি করতে চান ভালোভাবে, তাহলে আপনি মনে করুন একজন স্বামী, তো পত্নীকে জিজ্ঞাসা করবেন না যে এটা আমি এই সময় করতে চাইছি, কি বলো তো? পরামর্শ করেন কি না? বিরোধ করেন কি? বিরোধ হয় না। বা যদি ওটা ভুল হয় তখন উনি বলবেন, যুক্তি দিয়ে বোঝাবেন যে না এটা ঠিক নয়, আপনাকে সেই কথাটা মানতে হবে। আর যদি খণ্ডন করার খণ্ডন করবেন ঠিকই, কিন্তু যদি ঠিক কথা বলে তাহলে আপনাকে মানতে হবে। ওই কাজ থেকে আপনি বিরত হয়ে গেলেন। তাহলে পর বেদান্তের অনুকূল যে যুক্তি, সেই যুক্তির দ্বারা অনবরত অনুচিন্তন, এর নাম শুধু বসে বসে আমি চিন্তা করছি। আরে চিন্তা কি করছে, তোমার কিভাবে করছে কিছুই জানা নেই। তো এটা আমাকে বুঝতে হবে যে কিভাবে আমি চিন্তন করব, সেটা গুরুদেব শিখিয়ে দিয়েছেন। তো গুরুদেব বলে যা উপদেশ দিলেন, সেইটা তুমি বেদান্তের অনুকূল যুক্তির দ্বারা অনবরত মানে সর্বদাই অনুচিন্তন করো। চিন্তনটা সবসময় হবে অনুচিন্তন, হ্যাঁ, অনবরত বলা হয়েছে। মানে সকালে একবার করলাম চিন্তা, তারপরে বিষয় চিন্তায় মগ্ন হয়ে গেলাম, তার দ্বারা হবে, মাঝখানে কোনো চিন্তন চলবে না। এটাকে কি বলা হচ্ছে? মন। আর নিধিধ্যাসনটা কিরকম? বিজাতীয় দেহাদি প্রত্যয়, বলো, বিজাতীয় দেহাদি প্রত্যয় রহিত অদ্বিতীয় বস্তু সজাতীয় প্রত্যয় প্রবাহ, সজাতীয় প্রত্যয় প্রবাহ নিধিধ্যাসন। নিধিধ্যাসন দুটো একসাথে বলা হয়েছে। নিধিধ্যাসন কাকে বলে? দেহাদি জড় বস্তু, ব্রহ্ম হলেন চেতন, অদ্বিতীয় যে ব্রহ্ম বস্তু তিনি চেতন। আর আমার শরীর বা সাংসারিক যে পদার্থগুলি সব তো জড়, তার থেকে তো ভিন্ন, বিজাতীয়। তিনি চেতন আর সব জড়।
তাহলে বিজাতীয় মানে শরীর ইত্যাদি, শরীরে আমাদের বেশি অভিমান থাকে তো, বা অন্য যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যে বিষয়গুলি সব কিন্তু জড়, কেবলমাত্র আত্মা এবং চেতন, তদ অতিরিক্ত সবই হচ্ছে জড়। ঠিক আছে? সুতরাং ওই বিজাতীয় বিষয়ে বিচার রহিত, মানে আমি চেতন যে তার বিজাতীয় শরীর ইত্যাদি, সেই বিজাতীয় বিষয়ের চিন্তা রহিত, সেই বিষয়ে চিন্তা করবে না, বিচার করবে না। মানে অর্থাৎ দেহাদি যে যত বিজাতীয় বিষয় রয়েছে সেখানে বিচার রহিত হবে, সেখানে বিচার করো, বিষয়ের বিচার করো না। হ্যাঁ, বিষয় কী লাভ হবে, বিষয়ের চিন্তন ওটা চলবে না। হ্যাঁ, তাহলে বিষয় মানে বিজাতীয় দেহাদি যে বিজাতীয় বিষয়ে যে বিচার না করা, বিজাতীয় বিষয় মানে জড়ের চিন্তন করবে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জগতের চিন্তন করবে না, সংসারের চিন্তন করবে না, বিচার করবে না, সংসারে বিচার করবে না। তো ওই বিষয়ে বিচার রহিত হবে। আর কি হবে, আর কি করতে হবে, অদ্বিতীয় বস্তু সজাতীয়, অদ্বিতীয় বিষয়ে সজাতীয় বৃত্তি প্রবাহ চলতে থাকবে, বৃত্তি প্রবাহ উৎপাদন করতে হবে। এর নাম নিদিধ্যাসন। এটা আমি পরে বোঝাচ্ছি জিনিসটাকে, ওটার সংখ্যাটা আমি বলে রাখলাম, ওটা বোঝাচ্ছি কীরকম। দেখো, আগে আমি শ্রবণ করেছি, মানে কি বিষয়ে শ্রবণ করেছি, অদ্বিতীয় ব্রহ্মেই তাৎপর্য আছে বেদান্ত বাক্য সময়ের, অদ্বিতীয় ব্রহ্মকে বুঝালাম, ওটাই অদ্বিতীয় ব্রহ্ম বস্তু। তাহলে আমি গুরুমুখ থেকে কি শ্রবণ করেছি, যে অদ্বিতীয় ব্রহ্ম বস্তুতেই বেদান্ত বাক্যের তাৎপর্য, এটা আমি অবধারণ করেছি, নিশ্চয় করা হয়ে গেছে, গুরুমুখ থেকে শুনেছি। ওই যে যেটা আমি শুনলাম, আমি কি শুনেছি না, অদ্বিতীয় ব্রহ্ম বস্তুতে সমস্ত বেদান্ত বাক্যে তাৎপর্য রয়েছে, মানে সেটাকেই বোঝানো হয়েছে, এটা আমি অবধারণ করেছি, মানে নিশ্চয় করা হয়েছে। এবং তারপরে মনন করতে হবে যুক্তির দ্বারা। যুক্তি চাই আমার 3 রকমের দোষ আছে, অসম্ভাবনা, বিপরীত ভাবনা আর অভাবনা। মানে অসম্ভাবনা, বিপরীত ভাবনা আর অভাবনা। মানে এই যে 3টা দোষ, ওটা বিচার না করলে ওই দোষগুলি দূর হবে না। আমার তো শুনেছি, কিন্তু আমার অসম্ভাবনা, মানে শুনলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে অসম্ভাবনা এসে গেল, যেটা হতে পারে না। অসম্ভাবনা কীরকম, ওই যেমন ব্রহ্ম যদি, ব্রহ্ম তো আগের থেকে আছে, ব্রহ্ম তো তৈরি করতে হবে না। হ্যাঁ, ব্রহ্ম সর্বদাই আছে, অনাদিকাল থেকে আছে। যেটা অনাদিকাল থেকে আছে সেটা সিদ্ধ বস্তু, মানে আগের থেকে আছে। আর যেটা এখন নাই, পরে হবে, সেটা সাধ্য বস্তু। যেমন ঘরটা এখন নাই, ঘরটা তৈরি করতে হবে, এটা সাধ্য বস্তু। তো ব্রহ্ম হলেন সিদ্ধ বস্তু, মানে সর্বদাই রয়েছে, অনাদিকাল থেকে তিনি রয়েছেন। তবে তিনি প্রমাণান্তরে বেদ্য নন কেন, অন্য প্রমাণের দ্বারা তাকে জানা যাবে না কেন, সেটা সিদ্ধ বস্তু। সিদ্ধ বস্তু হচ্ছেন, মানে সর্বদাই আছেন। তাহলে অন্য প্রমাণের দ্বারা তাকে জানা যাবে না কেন, এরকম প্রশ্ন যাইছে আমার। এই প্রকার যে বুদ্ধি, তার নাম অসম্ভাবনা। অন্য প্রমাণের দ্বারা তাকে জানা দরকার, জানা যেতে পারে। আর বিপরীত ভাবনা মানে ভ্রম হয়ে যাওয়া, স্থাণুটাকে মনে করছি পুরুষ। স্থাণু মনে জানো তো, ওই যে গাছটা কেটে দেওয়া হয়েছে, 1 মানুষের মতো কাটা আছে, আর ওটা তো ডালপালা গেলেছে, সব তো চলে গেছে। এখন আমি আদৌ অন্ধকার, মানে সন্ধ্যাবেলায় যাচ্ছি এই পথ দিয়ে, আর দূর থেকে মনে হচ্ছে কোনো একজন পুরুষ দাঁড়িয়ে আছে। তাহলে আমার সংশয় হয়ে যায় কিনা, স্থাণুর বা পুরুষ, বা এটা স্থাণু মানে গাছের গুড়িটা নাকি পুরুষ, এরকম চিন্তা হয় কিনা।
স্থানটাকে পুরুষ বলে মনে করছি। বা যদি পুরুষ দাঁড়িয়ে থাকে মানে মনে হয় যে গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে, তাহলে বিপরীত হয়ে যাচ্ছে না? স্থানটাকে পুরুষ মনে করছি, বা পুরুষ যদি দাঁড়িয়ে থাকে বলে ওটাতে গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে, এরকম মনে হয়। মানে ঠিক বিপরীত, স্থানটাকে পুরুষ মনে করা, পুরুষকে স্থান মনে করা, এটার নাম বিপরীত ভাবনা। অর্থাৎ বিপরীত ভাবনা হলো ভ্রম। স্থানতে পুরুষের ভ্রম হয়ে গেল, বা পুরুষে স্থান ভ্রম হয়ে গেল। যেমন ব্রহ্ম সিদ্ধ বস্তু হওয়ায় শ্রুতি কর্তৃক তার প্রতিপাদন নিষ্ফল। তাকে প্রতিপাদন করার কোনো দরকার, কারণ সব শুধু আছে, যেটা আছে সেটা করার কি আছে, আপনি তো আছেন। কেননা সফল কর্মই শ্রুতির প্রতিপাদ্য। মানে শ্রুতি কি কিছু তো করতে বলবে, যেটা আগের থেকেই আছে তাকে আমি কি করব। এই প্রকার যে বুদ্ধি, তার নাম বিপরীত ভাবনা। তা এই যে দুইটা দোষ রয়েছে, এখন শ্রবণ করেছি কিন্তু দুইটা দোষ রয়ে গেছে আমার, অসম্ভাবনা আর বিপরীত ভাবনা। অভাবনাটা নাই, কেননা অভাবনা চিন্তা না করা। তা আমি তো চিন্তা করেছি, আমি তো গুরুমুখ থেকে শ্রবণ করেছি, অভাবনা আমার নেই, কিন্তু এই দুটা দোষ আমার আছে। অসম্ভাবনা মানে সংশয় হয়ে যাচ্ছে, আর বিপরীত ভাবনা মানে ঠিক উল্টো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে দুইটা দোষ রয়েছে, এখনো শ্রবণ তো করা হয়েছে, কিন্তু অসম্ভাবনা আর বিপরীত ভাবনা রয়ে গেছে। সেটা কি করে দূর করবো? যুক্তির দ্বারা। ওটাকে দূর করার জন্য যুক্তি চাই। তো যুক্তির দ্বারা অসম্ভাবনা বিপরীত ভাবনা দোষের উচ্ছেদ করতে হবে, মানে ওটাকে নষ্ট করতে হবে। অসম্ভাবনার বিপরীত ভাবনা উচ্ছেদ পূর্বক ব্রহ্মবস্তুর যে অনুসন্ধান করা, মানে চিন্তা অনুচিন্তা করা, ব্রহ্মবস্তুর অনুসন্ধান করা, এটার নাম মনন। ওটাকে ব্যাখ্যা করা যে আমি তুমি গুরুদেব গুরুমুখ থেকে শুনেছ, শ্রবণ করেছ। কি শ্রবণ করেছ? অদ্বিতীয় ব্রহ্মবস্তুর কথা শ্রবণ করেছ। সমস্ত বেদান্ত বাক্যের ওটাই তাৎপর্য, মানে সেটাকেই বোঝাতে চেয়েছে কে? সমগ্র বেদান্ত বাক্য বা উপনিষদ বাক্য। এখন শুনলাম ঠিকই, কিন্তু আমার মধ্যে দোষ রয়ে গেছে। কি? অসম্ভাবনার বিপরীত ভাবনা, একটা সংশয় আর একটা উল্টো বুদ্ধি। হ্যাঁ, আমাদের উল্টো বুদ্ধি হয়ে যায় কিনা? তো এই যে বিপরীত ভাবনা মানে যেটা যা ঠিক তাকে তার বিপরীত মনে করা। হ্যাঁ, এই যে অসম্ভাবনা মানে সংশয় আর বিপরীত ভাবনা, এই যে দুটা দোষকে যুক্তির দ্বারা দূর করতে হবে। ওই যে বেদান্তের অনুকূল যুক্তি, বেদান্ত অনুকূল মানে অনুকূল, অনুকূল যুক্তির দ্বারা ওই দুটা দোষ মানে অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, এই দুটা দোষকে উচ্ছেদ করে মানে নষ্ট করে সর্বদা ব্রহ্ম বস্তুর অনুসন্ধান করা, মানে অনুচিন্তন করা, মানে আমি অনুসন্ধান করছি, তাকে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, এটার নাম মনন। ঠিক আছে? কেননা আমাদের নিয়ম হচ্ছে যুক্তিয়া সম্ভাবিত তত্ত্বানুসন্ধানং মননং তু তৎ। এটা উপনিষদে বলা হয়েছে। মানে মননটা কি, এটা যেমন এখানে বলা হলো মননের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, সেরকম উপনিষদেও মননের সংজ্ঞা তিনি দিয়েছেন অধ্যাত্ম উপনিষদে। সেখানে বলা হচ্ছে যুক্তিয়া সম্ভাবিত তত্ত্বানুসন্ধানং মননং তু তৎ। অর্থাৎ ওই যুক্তির দ্বারা ওই সম্ভাবিত, আগে অসম্ভাবনাতে দোষ ছিল, সেই যুক্তিটা দূর হয়ে যাবে। তারপরে ওই যে তত্ত্বের অনুসন্ধান করা, আত্মতত্ত্বের অনুসন্ধান করা মানে তাকে খোঁজা, এটার নাম অনবরত খোঁজা। এটার নাম বা খোঁজা মানে এখানে অনুচিন্তন বলা হয়েছে, সেটার নামই হচ্ছে মনন। আগে বলা হয়েছিল যে মুমুক্ষু ব্যক্তি তিনি বিচারপূর্বক কি করবেন? শ্রুতির যে অর্থ সেটা গ্রহণ করবেন। শ্রুতি বেদমাতা তার যে অর্থ, তিনি যে বিষয়টা যে কথাটা বলছেন সেটাকে তিনি স্বীকার করবেন। শ্রুতি সেটা ভুল বলবে না, কিন্তু সেটাকে তুমি মানে গ্রহণ করবে ঠিকই, কিন্তু
অন্ধবিশ্বাস নয়। যুক্তি দিয়ে বুঝবো শ্রুতিমাতা ঠিক বলছেন কিনা। হ্যাঁ, শ্রুতিমাতা ঠিকই বলেছেন, কিন্তু আমার বুঝার ভুল হয়ে যাচ্ছে। এটা কী করে সম্ভব হয় কি না? শ্রুতিমাতা তো বলে দিলেন একটা কথা, এবং সেটা ঠিকই, এটাও আমি জানি, আমি সেটা গ্রহণও করেছি, কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝতে পারছি না ওটাকে। ওই কথাটা যুক্তি দিয়ে আমি বুঝতে পারছি না। তাহলে যদি যুক্তি দিয়ে না বুঝি তাহলে ওটা অন্ধবিশ্বাস হয়ে গেল। শ্রুতিমাতা যা বলুন তাই ঠিক, এইরকম হয়ে গেল না, অন্ধবিশ্বাস হয়ে গেল। কাজে অন্ধবিশ্বাস, আমাদের অন্ধবিশ্বাসের বশবর্তী হতে হবে না, আমাকে যুক্তি দিয়ে ওটাকে বুঝবো। শ্রুতি মায়ের কথা সব ঠিক, যথাযথ, কিন্তু তাকে বুঝবো কেমন করে? আমার তো সন্দেহ জেগে যাচ্ছে মনে। হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? সুতরাং সেটা যুক্তিপূর্বক সেটা বুঝতে হবে। সুতরাং মানে সেখানে অন্ধবিশ্বাসের ঠাঁই নেই। কাজে অবিচারিত যে বিষয়টা আমি বিচার করিনি, অবিচারিত বিষয়ে যে কোনো সময়েই সংশয় আমাদের মনে জাগতে পারে। আমি বিচার করিনি, গুরু বলে দিলেন, গুরুর বাক্য সদা সত্যম, আমি তো ঘরে চলে আসলাম। চান্দক উপনিষদও রয়েছে, দেবরাজ ইন্দ্র আর বিরোচন গেছেন প্রজাপতি ব্রহ্মাজির কাছে। হ্যাঁ, সেখানে প্রথমেই বলে দেওয়া হলো যে 24 বছর, 24 এইভাবে তারা ব্রহ্মচর্য পালন করেছে, মানে গুরুকুলে বাস করেছে। তারপরে গুরুদেব উপদেশ দিলেন, উপদেশ পেয়ে সকলে ফিরে আসছে, দুজনেই ফিরে আসছে। ইন্দ্র আর বিরোচন অসুদের প্রতিনিধি, আর দেবরাজ ইন্দ্র দেবতাদের প্রতিনিধি। বিরোচন তো ফিরে চলে গেল, গুরুদেব যা বলে সব ঠিক। আর ইন্দ্র বলে এটা কি করে সম্ভব? গুরুদেব যা বললেন এটা তো ঠিক, আমি বুঝতে পারছি না। তখন তিনি আবার ফিরে গেলেন গুরুদেবের কাছে, বলে আবার 24 বছর ব্রহ্মচর্য পালন করো। তবে কি বলবো? তার মনে সংশয় জেগেছে, রাস্তাতেই, ঘরে যেতে হয় না, রাস্তাতেই সংশয় জেগেছে। তো বিচার করতে করতে সে যাচ্ছিল, বিচার করতে গিয়ে দেখে যে এটা কথাটা তো ঠিক হলো না, আমি বুঝতে পারিনি, ভালো করে বুঝতে হবে। আবার গেলাম, তা আবার অন্যরকমভাবে বুঝালেন, আবার ফিরে আসছেন, আবার সংশয় হয়ে গেল রাস্তাতে। আবার ফিরে যখন বলে আরো 24 বছর, তাহলে 24 আরেকবার 4বার গেছে, 96 হয়ে গেল। হ্যাঁ, বারবার ফিরে আসছে, সংশয় হচ্ছে। তারপরে আবার মানে এই যে সংশয় হচ্ছে, গুরুদেব আবার সুন্দর করে বোঝাচ্ছেন, তাহলে তার মনটা তো আবার সেই কঠিন তত্ত্বকে বুঝতে পারছেন, কাছাকাছি গিয়েছে। তা আবার যখন 5বারে বলা গেল, বলে 5 বছর আরো ব্রহ্মচর্য পালন করো। মনটা এখনো অশুদ্ধি কিছু আছে, মানে 101 বছর হয়ে গেল। তারপরে তিনি যথাযথ জিনিসটা বুঝতে পারলেন। তো শুধু শ্রবণ করলেই হবে না, আর আমাদের ওই 101 বছর গুরুগুলি থাকতে হবে, তাহলে তো আমাদের 100 বছর আয়ু তৈরি নয়। হ্যাঁ, ওদের আয়ু আরো অনেক বেশি, ওরা পারে। আমাদের এই একবার করে সন্ধ্যাবেলায় 1 ঘন্টা আসলেই হবে। সবসময় বলি সকালেও আসে, বিকালেও আসে, তাহলে খুব আসবে না। হ্যাঁ, বা ডেইলি তোমাকে আসতেই হবে, এরকম যদি বলে দেওয়া হয়, তাহলে না মহারাজ আমরা আসতে পারবো না, আমরা মাঝে মাঝে যখন সুযোগ পাবো তখন আসবো। অনেকে তো অনেক রকমের বাধা বিপত্তি করে থাকতে পারবে, অসুবিধা থাকতে পারে। সুতরাং অবিচার, যে বিষয়টা আমি বিচার করিনি, সেই বিষয়ে যে কোনো সময় আমার মনে সংশয় জাগবে, সন্দেহ জাগতে পারে। যেমন ভাবে অন্ধকারে উঁচু নিচু যে রাস্তা, সেটা চলতে গেলে কিরকম হয়, উঁচু নিচু রাস্তা, অন্ধকার, হাতে টর্চও নাই, তাহলে ওটা উঁচু নিচু রাস্তা দিয়ে চলা বিপজ্জনক কিনা? যে কোনো মুহূর্তে আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। কারণ রাস্তাটা যদি একদম হতো, প্লেন হতো, তাহলে এতটা ভয় ছিল না। একে তো অন্ধকার, তারপরে উঁচু নিচু রাস্তা, কোথাও আবার ইট পাটকেল পড়ে আছে, কোথাও কাটা রয়েছে, কোথাও কাঁচের গ্লাস ভেঙে রাস্তা দিয়ে ফেলে দিয়েছে। এরকম লোকও তো আছে, কাঁচের গ্লাসটা ফেলে রাস্তা দিয়ে ফেলে দিল। হ্যাঁ, হাত থেকে পড়ে গেছে, থাক পড়ে গেল, তো পায়ে পড়ে যেতে পারে অন্ধকার রাস্তা দিয়ে, তাহলে বিপজ্জনক কিনা? ঠিক সেরকম ভাবে আমি তো গুরুমুখী শ্রবণ করলাম, কিন্তু বিচার করলাম না। তাহলে পর যে কোনো সময়ে আমার মনে সন্দেহ জাগতে পারে সেই বিষয়ে।
এই জন্য কি করতে হবে না, যুক্তি এবং তর্ক দ্বারা গুরু উপদিষ্ট যে বিষয়টি, যেটা শুনেছি আমি কানে, গুরু উপদিষ্ট বিষয় কি, যে প্রত্যেক ব্রহ্মৈক্য বিষয়ে জীবাত্মা পরমাত্মার একতা বলেছেন, তত্ত্বমসি, বা অদ্বিতীয় ব্রহ্মবস্তুর কথা বলেছেন, সেই বিষয়ে সম্ভাবিত যত দোষ রয়েছে, সংশয় রয়েছে, আমার মনে সংশয় জেগে যাচ্ছে, তখন সংশয় জাগেনি, এখন আবার সংশয় জেগে গেল যে গুরুদেব এটা কী বললে, এটা ঠিক তো নয়, এটা হয় কিনা অনেক সময় ঘরে যেতে যেতে রাস্তাতেই সংশয় জেগে গেল, গুরুদেব তো বললেন না, আমি তো কিছু বললাম না, কিন্তু এটা তো ঠিক বুঝতে পারছি না, সংশয় জাগে কিনা। সুতরাং ওই যে গুরু উপদিষ্ট যে জীব আর ব্রহ্মের একত্ব বা অদ্বিতীয় ব্রহ্মবস্তু বিষয়ে যে সংশয় হয়ে যায়, সেই সংশয় দূর করতে হবে আমাদের। দূর না করলে তো ওটাতে আমার কাজ হবে না, সংশয় যদি থেকে যায়। হ্যাঁ, গুরু উপদিষ্ট যে বাক্য, যে উপদেশ আমি শুনলাম, সেখানে আমার মনে সংশয় জেগেছে, সেই সংশয়টা আমাকে দূর করতে হবে, দূর না করলে ওটাতে কোনো কাজ হবে না। এই জন্য যারা অধিকারী তারা এমন কোনো যুক্তি বা তর্কে লিপ্ত হবেন না যেটা ওই শাস্ত্র বিরুদ্ধ যুক্তি, বেদান্ত অনুগুণ যুক্তি চায়। শাস্ত্র বিরুদ্ধ যুক্তি মানে শাস্ত্রের সাথে বিরোধ হয়ে যাবে, শাস্ত্র যেটা বললেন, গুরু যেটা বললেন, তার সেই বাক্যটাকেই আমি ধূলিসাৎ করে দেবো, সেরকম যুক্তি চলবে না। শাস্ত্র অনুকূল, মানে শাস্ত্রে যে কথাটা বলা হয়েছে তার অনুকূল যুক্তি চাই আমার, প্রতিকূল যুক্তি নয়, মানে বিরুদ্ধ যুক্তি নয়। সুতরাং তিনি এমন কোনো যুক্তি বা তর্কে লিপ্ত হবেন না যেটা শাস্ত্র বিরুদ্ধ যুক্তি, শাস্ত্র অনুকূল যুক্তি চাই। হ্যাঁ, আমার তো শাস্ত্রের প্রতি মানে আমার বেদের প্রতি আমার তো শ্রদ্ধা আছেই, বেদ তো সবই ঠিক, কিন্তু আমার মনে সংশয় জাগতে পারে, সংশয় জেগেছে, সেটা দূর করার জন্য যুক্তি চাই বেদান্ত অনুকূল যুক্তি, বেদান্ত বিরোধী যুক্তি নয়। হ্যাঁ, সে বেদান্ত অনুকূল যুক্তির দ্বারা সেটাকে দূর করতে হবে। কেননা আমি যদি নিজের বুদ্ধিমতো যুক্তি লাগিয়ে দিলাম, আমি মানুষ, আমার বুদ্ধি আছে, পড়াশোনা করেছি, আমার একরকম বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে যদি বিচার করি তাহলে সেই বুদ্ধি কাজ লাগবে না। হ্যাঁ, তুমি বড় পণ্ডিত হতে পারো, কিন্তু তুমি যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলো, যুক্তি লাগাও, তাহলে বুঝতে হবে তুমি শাস্ত্র কিছুই পড়তে পারো নি। হ্যাঁ, সুতরাং মনুষ্য বুদ্ধি প্রসূত যে যুক্তি, সেই যুক্তিকে প্রত্যাখ্যান করতে হবে। কি যুক্তি? ওই শাস্ত্র অনুকূল যুক্তি চাই। তোমার বুদ্ধি আছে, কিন্তু ওই বুদ্ধিটা যাতে শাস্ত্র অনুকূল হয়, অর্থাৎ শাস্ত্রে যে কথাটা বলা হয়েছে সেটাকে তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে। আর আজকে তোমার সংশয় জেগেছে, কিন্তু যুক্তির দিয়ে ওটা বুঝাও, যুক্তির দ্বারা ওটা। তো এইভাবে মানে ওই সাধারণ বুদ্ধিকে প্রত্যাখ্যান করতে হবে, শাস্ত্রীয় বুদ্ধি তোমার চাই। হ্যাঁ, তো প্রথমত মানে কি হলো, দেখো, ব্রহ্মবস্তুটি হলো অলৌকিক, এটা তো দেখা যাচ্ছে না। ব্রহ্ম তো আমাকে দেখতে পাচ্ছি যে এই দেখো ব্রহ্ম, যেমন দেবতাদের দেখা যায় তো। হ্যাঁ, যারা ভক্ত হবেন তারা, যেমন রামপ্রসাদ মায়ের দর্শন পেয়েছিলেন, ঠাকুর রামকৃষ্ণজি তিনিও মায়ের দর্শন করেছেন, এরকম আরো অনেকেই করেছেন। কিন্তু ব্রহ্ম, তার তো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কিছুই নেই, তাকে দেখা যাবে? কিন্তু সব জায়গাতেই আছেন, সর্বব্যাপী তিনি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। অলৌকিক তিনি, দিব্য। অলৌকিক মানে লৌকিক হলে সেটা দেখা যায়, কিন্তু অলৌকিক তিনি, দিব্য। কাজে আর তাকে, তার শব্দ স্পর্শ কিছুই নেই, কাজে আমি তাকে দেখতে পাচ্ছি না। অতএব তৎ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই, আমার তো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, কি সর্বব্যাপক, আমি কোনোদিন ঘি দেখি নাই, অথচ সবাই বলছে দুধে ঘি আছে, দুধে মাখন আছে, দুধে হাত দিয়ে দেখি না, মাখন তো পাচ্ছি না। তো মাখনটা দেখতে গেলে, পেতে গেলে আমাকে তো সেই প্রসেসটা করতে হবে, দই পাততে হবে, মন্থন করতে হবে, তবে তো মাখনটা উঠে আসবে। মাখন তো আছে নিশ্চয়ই দুধের মধ্যে, তাহলে আমাকে ওখানে প্রসেসটা করতে হবে। প্রথমত হলো কি, ব্রহ্ম হলেন অলৌকিক বস্তু, অতএব সেই বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা থাকলে তো আমি মুক্ত হয়ে যেতাম, আর এখানে আসতেই হতো না।
আর অভিজ্ঞতা নাই বলে আমাদের যে চিরাচর যে ধারণা তৎবিষয়ে ব্রহ্ম বিষয়ে বা বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নাও থাকতে পারে। ব্রহ্মের সাথে আমার তো এই বিষয়ে অভিজ্ঞতা নেই, কাজে আমার যে ধারণা চিরাচরের যে ধারণা বা বিশ্বাস তা সেই বিশ্বাসের সাথে সেই ধারণার সাথে তো মিলছে না, না মিলতে পারে। এই জন্য কী করতে হবে, এটা হলো প্রথম, মানে ব্রহ্ম বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, কাজে কীভাবে কী করতে আমার জানা নেই। দ্বিতীয়ত হলো মানুষের বুদ্ধি অপূর্ণ, ওরা বুদ্ধি কারণ নেই। উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, তো ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? আর ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আমার তো এরকম হয়ে গেছে, একটু বলুন না, একটা চিকিৎসা করতে পারবে? যদি করে তাহলে তোমাকে মরে যেতে হবে, মেরে ফেলুছে। হ্যাঁ, এখন তো ঘরে ঘরে ডাক্তার, তো ঘরে ঘরে ডাক্তারের ওষুধ যদি খাও তুমি, তাহলে তোমার রোগ ভালো হবে না, বেড়ে যাবে, সাইড এফেক্ট অনেক কিছু হয়ে যাবে। কী কারণে রোগ সেটা তো জানতে হবে, সেটা তো ডাক্তার জানে কী কারণে। আমার চোখ, আমার কানটা ভো ভো করছে, আর কানটা ভো ভো করছে, তাহলে ওটা কী কারণ কানের ডাক্তার বলতে পারবে? ওটা চোখের জন্য কানটা ভো ভো করছে, নাকি তোমার গ্যাস জমে গেছে তার জন্য কানটা ভো ভো করছে? নানা রকম কারণ হতে পারে। কানে যে শুধু ময়লা জমলে যে ভো ভো করবে বা কানে তালা লাগলে যে ভো ভো, তা নয়। পেট খারাপ হলে, গ্যাস হয়ে গেলে বা দুশ্চিন্তা করলে কানে ভো ভো করে। দুশ্চিন্তা যদি হয় না করো, তাহলে কানটা ভো ভো করতে আরম্ভ করে দেবে। আর কান ভো ভো না করলেও তুমি মনে করছো যে কানটা শব্দ করছে, ভো ভো করছে, এরকম হয়ে যায় অনেক সময়। সুতরাং আমাদের যে সাধারণ ধারণা বা বিশ্বাস, তার সাথে ওই অদ্বিতীয় ব্রহ্মবস্তুর কোনো মিল নাই, সম্পর্কই নাই। আর আমাদের বুদ্ধি অপূর্ণ, সর্ব বিষয়তে আমাদের কোনো জ্ঞান নাই। কিছু কিছু বিষয়ে আমরা স্পেশালিস্ট, হ্যাঁ, কিছু কিছু বিষয়ে আমরা জানি, কিন্তু সব বিষয়ে আমার জ্ঞান আছে? আপনাদের জ্ঞান আছে সব বিষয়ে? অলরাউন্ডার, অলরাউন্ডার মানে মানে কয়েকটা বিষয়ে, সব বিষয়ে মানে সারা দুনিয়া সব কথা সব সে কি জানে? জানে না। তাহলে মানুষের বুদ্ধি অনুকূল এবং তা সেই বুদ্ধির মধ্যে ভ্রম থাকতে পারে। ও বুদ্ধি দিয়ে যেটা মনে করছে সেটা ভুল। তুমি বুদ্ধি দিয়ে মনে করলে এইটাই ঠিক, সেই অনুসারে কাজ করতে যাচ্ছ, কিন্তু ওটা বুদ্ধি যেটা ঠিক করলেন ওটা ভ্রম আপনার। ঠিক 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 বুদ্ধিটা লাগাতে পারবে। হ্যাঁ, এরকম তো হয়ে যায় যে ওখানে যাওয়াটা আমার উচিত, কিন্তু দেখা গেল ওখানে যাওয়াটা অনুচিত ছিল, কারণ আপনার বুদ্ধি ভ্রম করে দিয়েছে আপনাকে। এরকম হয়ে যায় অনেক সময়। আজ যাকে সত্য বলে বিশ্বাস করছে আজকে, আর যদি তার সেই অভিমান ভেঙে যায়, আবার মানে সেটা যুক্তির দ্বারা যদি প্রতিষ্ঠা করে অন্য একজন ব্যক্তি, আজকে যেটাকে আমি সত্য বলে মনে করছি, আরেকজন বুদ্ধি দিয়ে বললে ওটা মিথ্যা। আগে আমরা জানতাম যে খালি পেটে জল, ভরা পেটে ফল, এটা তাকে তুই জানা আছে না? খালি পেটে জল আর ভরা পেটে ফল। এখন আবার উল্টা বলছে, বলছে খালি পেটে ফল, ভরা পেটে জল। ওদের মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমাদের যে প্রাচীন সংস্কার আছে সেটা থেকে উল্টা করে দিচ্ছে। উল্টা না করলে তাকে মানবে কে? খালি পেটে জল সারা অনাদিকাল থেকে আমরা এটা জেনে এসছি, আর ভরা পেটেই ফল। আর ওরা কি বলছে? খালি পেটে ফল আর ভরা পেটে জল, তাহলে রোগ তো তোমার হবে, তাদের নার্সিংহোমে ভর্তি হবে, তোমার লাখ লাখ টাকা উড়িয়ে দেবে, পকেট ঢুকে যাবে। ওই জন্য উল্টো পাল্টা বলে দিল, কারণ ডাক্তার বলেছে কাজে এটা ঠিক, কাজে আমাকে খালি পেটে ফল খেতে হবে, আর ফল খেলে তোমার গ্যাস হয়ে যাবে। তারপর তুমি ডাক্তার কাছে ছুটো। এই তো অবস্থা আমাদের। হ্যাঁ, সুতরাং আজকে যেটা সত্য বলে মনে হচ্ছে আমার কাছে, আরেকজন যুক্তি দ্বারা বলে দিলে ওটা ঠিক নয়। আরেকজন এসে তার চেয়ে বুদ্ধিমান আরেকজন, সেটা সে বলছে না না এটা সত্যিই বটে। তার চেয়ে বুদ্ধিমান বললো না এটা এইরকম হবে, এটা এইরকম না। তাহলে আমার বুদ্ধি বিভ্রষ্ট হয়ে যাচ্ছে কিনা? মানে এক একজন তার নিজের বুদ্ধি দিয়ে বোঝাতে চাইছে। শাস্ত্র অনুকূল যুক্তি কেউ লাগাই না, নিজের যে বুদ্ধি, সেই বুদ্ধিটা তারা লাগিয়েছে। আর লাগাতে আমি তো বুঝতেই পারছি না আমি এখন কী করবো। হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আমি আপেল খাবো নাকি আঙুর খাবো নাকি পেঁয়াজ খাবো নাকি পেয়ারা খাবো নাকি আরও অনেকেই বলছে আলু বেশি হয়ে গেছে এখন। হ্যাঁ, মানে বাজারে খুব এসে গেছে, মানে লোক কিনতে চাইছে না,
বলে আলুর মধ্যে এমন আলু আছে ডায়াবেটিসে মানে সুগার ফ্রি আলু, ওটা খাও। মানে আলু বিক্রি করতে হতো, তাছাড়া চাষিরা মার খাবে। সুগার, হ্যাঁ সুগার ফ্রি, সুগার ফ্রি কোনটা যে সুগার ফ্রি কোনটা সুগার ফ্রি না বোঝা মুশকিল। সুগার তো আমার ভিতরেই আছে, আর না রকম দুশ্চিন্তা করলে সুগার এমনিতেই যাবে। হ্যাঁ, দুশ্চিন্তা করার ফলে সুগারটা হয়। যাই হোক, তাহলে নিজের বুদ্ধি দ্বারা কাজ হবে না তোমার। নিজের বুদ্ধি লাগালে ঠিক ঠিক আমার বিচারটা হবে না। আমার যে সংশয় ইত্যাদি যে দোষ রয়েছে, অসম্ভাবনা আর বিপরীত ভাবনা, সেই দোষ দূর হবে না। কেন, ব্রহ্মটা প্রথমত অলৌকিক, আর দ্বিতীয় তার নিজের বুদ্ধিটা কাজে লাগবে না সেখানে, কেন আমার সে তৎ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। সুতরাং বুদ্ধির জগতে কোনো স্থিরতা নাই। নিজের বুদ্ধি, আপনার বুদ্ধি একরকম বলবে, আপনার বুদ্ধি আরেক রকম, যুক্তি দিয়ে বোঝাবে আপনাকে। আমার বুদ্ধি আমি আরেক রকম বলবো। কাজে কারো যুক্তি, কারো বিচারের সাথে কারো বিচার মিলবে? শেষে ঝগড়াঝাটি হয়ে বলবে সবাই। সুতরাং এই বুদ্ধিটা এক একজনের এক এক রকম। তাছাড়া আজকে আমার যেরকম বুদ্ধি, কালকে আমার বুদ্ধিটা পাল্টে গেল। যেটাকে আমি মনে করছিলাম এটা আমার পক্ষে উপযুক্ত, কালকে বুদ্ধি লাগালেন না না এটা ভুল, আমি বলছি, এরকম হয়ে যাচ্ছে। বুদ্ধির স্থিরতা আছে? কে কখন কি কথা আমার বুদ্ধিটা বলবে, কি বিচার করে, কোনো স্থিরতা নেই। সবই হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, আজকে একরকম বুদ্ধি, কালকে আর এক রকম বুদ্ধি হয়ে যাবে আমারই। আবার আপনার একরকম বুদ্ধি, তো ওনার একরকম বুদ্ধি, আমার একরকম বুদ্ধি। এখানে যত লোক আছে নানা মুনির নানা। হ্যাঁ, একজন ঝগড়া লাগলেই বলে, আমাদের আসতে বাঁকুড়া আসলে পাশে আছে, বলে নানা মুনির নানা মহম্মদ, মেয়ে একরকম বলছে, ছেলে একরকম বলছে, স্বামী একরকম বলছে, আর নিজের বিচার আলাদা। তাহলে সে কী করবে বেচারি? এই জন্য কোনো যখন কিছু খুঁজে পায় না, তখন জোরে জোরে বলে আমরা শুনতে পাই, নানা মুনির নানা মত, এখন আমি কী যে করি। হ্যাঁ, একজন এক এক কথা বলছে, কেউ বলছে আলু সিদ্ধ করো, কেউ বলছে আলু ভাজা করো, কেউ বলছে আলুর ঝোল করো। সে কী করবে বেচারি? ভগবত ভক্তজন এই জন্য বলা হলো বেদান্ত অনুগুণ যুক্তিভি। বেদান্তিক অনুকূল যুক্তির দ্বারা তোমাকে বিচার করতে হবে, সেখানে কোনো ভুল হবে না। বেদান্ত যা বলেছেন, শ্রুতি যা বলেছেন, তার অনুকূল যুক্তি তুমি লাগাও, তাহলে সেই যুক্তিটা ঠিক হবে তোমার। প্রতিকূল যুক্তি লাগাতে গেলে, নিজের ইচ্ছা মতো যুক্তি লাগাতে গেলে ভ্রম হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এই জন্য বলা হলো এখানে বেদান্ত অনুগুণ যুক্তিভি। অনুগুণ মানে অনুকূল, মানে অবিরোধী, বিরোধী নয়। শাস্ত্র বা বেদান্তের অনুকূল যে বেদান্তস্য অনুগুণা মানে অনুরূপা, বেদান্তের অনুরূপ যে যুক্তি, তার দ্বারা তোমাকে বিচার করতে হবে। বেদান্ত অনুগুণ যুক্তিভি, তাহলে তোমার অসম্ভাবনা, বিপরীত ভাবনা দূর হবে। আর দূর হয়ে গেলে অনবরতম অনুচিন্তনম। অনবরতম মানে সর্বদা। আমাদের তো কোনো কাজ নেই সংসারে। কি কাজ? ঘর ঝাড়ু দেব, নাকি ঘর মুছব, নাকি রান্না করব, নাকি বলে কাজ তো আছে ঠিকই, কিন্তু ওই ঘর মুছতে গিয়েই তোমার চিন্তন হচ্ছে, অনুচিন্তন হচ্ছে। হ্যাঁ, তসমাৎ সর্বেষু কালেষু মা মনুষ্য যুদ্ধ যে বলা হয়েছে না, কাজেই কোনো কাজটা তো ছোট নয়। ভগবান কোনো সময় অর্জুনকে কর্ম ত্যাগ করার কথা বলেননি, আমাদের কাজ করতে হবে। আপনার গৃহস্থ, আপনাদেরও কাজ করতে হয়, তাছাড়া খাওয়া জুটবে না। আমরা সন্ন্যাসী, তথাপি আমাদের কাজ করতে হয়, তো আমরা কাজ না করলে আমাদেরও খাওয়া জুটবে না। বা যদি জুটো তো খেতে পারবো না, হজম হবে না। পরিশ্রম না করলে হজম হবে? প্রাতঃ ভ্রমণ কেন করছি? দুটা বেশি খাবো। ডাক্তার বলেছে তো সুগারটা চলে যাবে, প্রেশার ঠিক হবে, নর্মাল হবে। কিন্তু আমি কিসের জন্য করছি? যে আমার সব হজম হয়ে যাবে, সব ঘাম হবে, তো কাজে দুপুরে যা খাবো না আজকে। আর সন্ধ্যায় আমার ভ্রমণ করছি কেন? রাত্রি ভালো মন্দ খাবো, তো ভালো মন্দ খাওয়ার জন্য তুমি এসেছ। সুতরাং বেদান্তের অনুকূল যুক্তির দ্বারা অনবরত চিন্তন, তুমি যা কিছু করো না কেন, ব্রহ্মচারীর অনেক কাজ, গৃহস্থরও অনেক কাজ, কাজ কারো কম নেই। যদি অলস নয়, অলস ব্যক্তির কাজ নেই।
সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, আমাকে তো কিছু করতেই বলে। কে করতে বলে? তুমি নিজের বুঝতে পারছো না কি করতে হবে? যাকে বলতে হয়, ডিরেকশন দিতে হয় যে তুমি এটা করো, বুঝতে হবে, সেই ব্যক্তি অলস, সে নিজের থেকে কাজ করবে না। কাজ যে কর্মী তাকে কিছু বলতে হয় না, সে কোনো না কোনো কাজ খুঁজে নেবে, তাই না? আর যে অলস হবে সে কি করে ফাঁকি দেবে সেটা চিন্তা করে। কাজে আমাদের অলস হলে চলবে না, আমাদের কর্ম করতে হবে। সাধন ভজন একশো কর্ম এগুলো করতে হবে। কিন্তু যা কিছু করি না কেন, যত করোসি যদস্নাসি যুহসি দদাসি যত তপস্যসি কন্তেয় তৎকরুষ্যমদর্পণম সব ভগবৎচরণার্পণ। আর যা কিছু করছো ওই সময়ে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো, মানে নিজের কাজটা করো। ভগবান কোনো সময় বলেন নাই যে তুমি তোমার কর্তব্য কর্ম ত্যাগ করে দাও, গুহায় বসে থাকো, কেবল গীতা পড়ো, উপনিষদে পড়ো। কতক্ষণ গীতা পড়ো? গীতা পড়তে বলতে বোর হয়ে যাবে। সবসময় যদি আমি গীতা পড়ি, উপনিষদ পড়ি, তাহলে আমি বোর হয়ে যাবো না, আমার ধৈর্য আর হয়ে যাবে। কিন্তু তুমি কাজ করবে, কিন্তু চিন্তনটা সর্বদাই হতে থাকবে, বিচারটা সর্বদাই হতে থাকবে। এই জন্য বেদান্ত অনুগুণ যুক্তিবে অনবরত অনুচিন্তন। তাহলে মনন কাকে বলা হয়? আরেকবার আমি বলাচ্ছি। মননং তু শ্রুতস্য অদ্বিতীয় বস্তুনঃ বেদান্ত অনুগুণ যুক্তিবে অনবরত অনুচিন্তন। এটা অর্থ বোঝা গেল? শ্রুতস্য অদ্বিতীয় বস্তু, যেটা গুরুমুখ থেকে শুনেছি। কার কথা শুনেছি? অদ্বিতীয় ব্রহ্মবস্তুর কথা শুনেছি। তার বেদান্ত অনুকূল যুক্তির দ্বারা আমার যে অসম্ভাবনা বিমূল ভাবনা আছে সেটা দূর করতে হবে। আর অনবরতম যুক্তির দ্বারা অনবরতম অনুচিন্তনম, সর্বদা তার অনুচিন্তন, চিন্তন না, চিন্তন হলে নিজের মনের মধ্যে চিন্তন করা। কিন্তু গুরু যে পথটা দেখে সেই পথে আমাকে যেতে হতো। অতএব এইভাবে আমাদের মনন করতে হবে, মানে শ্রবণ আর মনন। আর কি বাকি রইল? নির্ধ্যাসন সোমবারে হবে, মানে কবে হবে? সোমবারে হবে। সেটাও খুব সুন্দর কথা। হ্যাঁ, এটা আপনারা শুনবেন। এখন মমতা দেবী আছেন, আসো কিনা।